আজই হলো পবিত্র গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন এক বিশেষ প্রদীপ। সুখ, সমৃদ্ধি, অর্থ এবং সংসারে আসবে সুখ। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি তিথি। এই দিনটি পিতা, মাতা, আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশেরই দিন। ভগবত পুরাণ অনুযায়ী ভগবান কৃষ্ণ তার গুরু সন্দীপনী মুনিকে স্মরণ করে এই দিন তার পূজা করেছিলেন। আজকের দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত এবং 18টি পুরাণ রচনা করেছিলেন। তাই বন্ধুরা, এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরু পূর্ণিমার ব্রত পালন এবং পুজোর শুভ মুহূর্ত। পাশাপাশি বাড়ির এই স্থানে এবং এই পদ্ধতিতে জ্বালিয়ে দিন একটি বিশেষ প্রদীপ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পূজা করেন এবং দান করেন, সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান। এই দিন অনেকেই বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা করেন এবং এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যজনক। আজকের দিনে বাড়িতে এইভাবে যদি আপনি প্রদীপ জ্বালিয়ে দেন, তাহলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ, সমৃদ্ধি। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন নতুন রাস্তা খুলে যাবে। এতদিনের আটকে থাকা সমস্ত কাজ এইবার সম্পূর্ণ করা যাবে। পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে, আর্থিক সমস্ত সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি যদি গুরু পূর্ণিমার ব্রত পালন করেন অথবা নাও করেন, এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী এইভাবে প্রদীপ জ্বালান। এতে আপনি এবং আপনার পরিবার সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী গতকাল অর্থাৎ 9 জুলাই 2025 বুধবার দিন রাত 1:38 থেকে পূর্ণিমা তিথি লেগেছে, যা থাকবে আজকের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত। আজকের দিনে গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন এবং ব্রত উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হলো সন্ধ্যা 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিন আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূর্ণিমা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সকাল সকাল চেষ্টা করবেন স্নান সেরে নিতে। এরপর আপনার গুরুদেবের পূজা এবং নাম জপ করুন। এরপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে ফল মিষ্টি সহযোগে গুরুদেবের প্রিয় কিছু খাবার দিয়ে ভোগ নিবেদন করুন। এরপরে গুরু স্তোত্র পাঠ করুন। এরপর ধ্যান এবং প্রণাম করুন। আপনার গুরুদেব জীবিত থাকলে এই দিন অবশ্যই তাকে দর্শন করুন। গুরুদেবের প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের কাছে যাওয়ার সময় তার জন্য আপনার সাধ্য মতো বস্ত্র, ফল নিয়ে যাবেন। আজকের দিন সন্ধ্যায় ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে গুরুদেবের নাম সংকীর্তন করুন। গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। আজকের দিনে বিশেষভাবে প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। গুরু পূর্ণিমার দিন শুদ্ধ বস্ত্রে সূর্যাস্তের পর আপনার ঠাকুরের আসনের সামনে জ্বালান একটি প্রদীপ। প্রদীপটি অবশ্যই মাটির হতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি মাটির প্রদীপ না পান তাহলে পিতলের প্রদীপও নিতে পারেন। প্রদীপটিতে ঘি দেবেন এবং তুলোর সলতে দেবেন। প্রদীপটি জ্বালানোর আগে কপালে চন্দনের একটি টিপ দিয়ে নেবেন। এরপর প্রদীপের পাশে একটি পাত্রে নিয়ে নেবেন কিছুটা কালো তিল, লাল চন্দন এবং তুলসী পাতা। এরপর একটি হলুদ কাপড়ে মুড়ে একটি তামার পয়সা রাখুন। পাশে রেখে দিন কিছুটা ধান। এর ফলে আপনার সংসারের আয় বৃদ্ধি হবে। পূর্ণিমা ছেড়ে গেলে এগুলিকে আপনি যেখানে নিজের টাকা সঞ্চয় করে রাখেন সেই স্থানে রেখে দেবেন। প্রদীপটি জ্বালানোর আগে মনে মনে অবশ্যই বলুন, হে গুরুদেব, আমার পরিবারের সকল বাধা দূর করুন, সংসারের আয় বৃদ্ধি করুন। প্রদীপটি জ্বালিয়ে গুরুদেব এবং আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করুন। প্রদীপটি আপনার ঠাকুরের আসনের সামনে রাখুন। প্রদীপটি ঠাকুরের সামনে দিয়ে কিছুটা সময় ধ্যান করুন। পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করুন। এরপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে অশ্বত্থ গাছের সামনে রেখে আসুন। প্রদীপটি রেখে অবশ্যই প্রণাম করুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।